আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কয়েকদিন আসলে অনেক ব্যস্ত ছিলাম। সবাই জানেন আমার মেয়ের 30 তারিখে পরীক্ষা শুরু হয়েছে, এইচএসসি পরীক্ষা। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ 2টা পরীক্ষা হয়ে গেছে। আমার মেয়ের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এই কারণেই কিন্তু ভিডিও এডিট করা হয়নি আর ভয়েস দেওয়া হয়নি, যেহেতু আমার মেয়ে এডিটে আমাকে হেল্প করে। সবগুলো আমি পারি না, সব কিছু যেহেতু পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত, এই কারণে কিন্তু আমি ওকে চাপ দিই না। কারণ যেহেতু আগে পরীক্ষা তারপরে আমার কাজ, এই কারণে তো সবাই আমাকে হেল্প করবেন আর আমার পাশে থাকবেন এই কয়েকদিন। যেহেতু আমার মেয়ের পরীক্ষাটাই আগে, সবাই বুঝতেই পারেন যে পরীক্ষার মধ্যে কিন্তু আমি ওইভাবে ভিডিও দিতে পারবো না, যেহেতু মেয়েটার পরীক্ষা নিয়েই সব সময় ব্যস্ত থাকবো। তো এই তো এখানে দেখতে পেয়েছেন আমি 2 পাউন্ডের একটি মোল্ডে, এটা একটা 1.5 পাউন্ডের কেক ছিল। তো ভাই আমাকে বারবারই বলছিল কেকটা যেন একটু বড় হয়, তো এই কারণে আমি 2 পাউন্ডের মোল্ডে বেক করেছি। আর কেকটাতে কোনো স্লাইস হবে না, শুধু উপরে ক্রিম হবে। তো এই কারণে কিন্তু কেকটা আমি কিন্তু কোনো স্লাইস করিনি। প্রথমেই দেখতে পেয়েছেন কেকটা কিন্তু আমি উঠিয়েই তারপরে ক্রিম দিয়ে ক্রাম পুটিং করে তারপরে উপরে ক্রিম দিয়ে দিয়েছি। তো ভাইয়া বারবার বলছিল যাতে কেকের ভিতরে কোনো স্লাইস হবে না, কেকের ভিতরে কোনো ক্রিম হবে না, উপরে ক্রিম হবে, যাতে স্লাইসগুলো একদম ভিতরে ক্রিম না থাকে, শুধু উপরেই ক্রিম থাকে। তো এই কারণে উপরে একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি। তারপরে এরকম ফিনিশিং দিয়ে তারপরে স্কাপার দিয়ে আমি ডিজাইনটা করে দিচ্ছি, একটু জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। তো কেকটা একদম সিম্পল ছিল, সিম্পলের মধ্যেও একটু কাজ ছিল। 3টা কালারের 3টা ফুল ছিল, তো এইগুলো কিন্তু একটু ঝামেলার ছিল। আর ভাইয়া বারবারই বলছিল কেকটা যেন একটু বড় হয়, যেন আবার একটু উঁচু হয়। তো আমি ভাইয়াকে বারবার বলছিলাম বড় উঁচু দুইটাই কিন্তু সম্ভব না, যেহেতু স্লাইস আপনি করবেন না, তারপরে কেকটা আমি কিভাবে বড় করব, উঁচু করব। তো এখানে আমি গোলাপ তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু গোলাপটা হচ্ছিল না, বারবার করছিলাম আর একদম ক্রিমটা গলে পড়ে যাচ্ছিল, গোলাপটা কোনোভাবে বসাতে পারছিলাম না। তো এই কারণে আমি চিন্তা করছি গোলাপটা না দিয়ে আমি চেরি ফুল দিয়ে দেই, যেহেতু গোলাপ এমনিতেই আমি গোলাপ খুব ভালো পারি না। তারপরে এতটা গরম ছিল হুইপ ক্রিম দিয়ে কাজ করতে আমার একদম, আর আমি যে ক্রিমটা দিয়ে কাজ করি ওই ক্রিমটা এখন পাচ্ছি না, যার কারণে আমি ভিভো রেড দিয়ে কাজ করছি। তো ভিভো রেড দিয়ে কাজ করে আমার আসলে ওইভাবে আমি খুব ভালো একটা রেজাল্ট পাই না, যেহেতু যে ক্রিম দিয়ে কাজ করে তার একটা ওই ক্রিমের প্রতি একটা আইডিয়া হয়ে যায়, বা ওই ক্রিম দিয়ে সে একটা কাজ করে শান্তি পায়। তো ভিভো রেড দিয়ে কাজ করে আমি একদমই শান্তি পাই না, কারণ একটু বেশি বিট হয়ে গেলে ওভার বিট হয়ে যায়, তারপরে ক্রিম একটু কালার বেশি মিক্স করলে গলে যায়। তো বিভিন্ন কারণে আসলে ভিভো রেড দিয়ে আমি কাজ করে একদমই শান্তি পাচ্ছি না। তো এই তো দেখুন 3টা কালার ছিল 3টা ফুলে, তো 3টা ফুল আমি দিয়ে দিয়েছি। প্রথমে চেষ্টা করছিলাম গোলাপ দিয়ে, আর এখানে আমি পাশে কিছু ডিজাইন করে দিয়েছি ছোট একটা স্টার নজল দিয়ে, যেটা আমার আসলে ভিডিওটা ওইভাবে দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে হয়তো কোনোভাবে। নজলটা আমি কোন নজলটা ইউজ করেছি সেটা। তো এই যে তারপরে ছোটো স্টার নজলের সাহায্যে কিন্তু নিচ থেকে ওই বিভিন্ন কালারের ফুল দিয়ে সাদা, তারপরে আমি যে কালার ছিল সেটা দিয়ে মিষ্টি কালার, তারপরে পেস্ট কালার, 3টা কালার দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিয়েছি। তো কেকটা কিন্তু এই পর্যন্তই ছিল, ডিজাইনটা খুব সিম্পল ছিল। তারপরে নাম লিখতে ছিল বাংলা দিয়ে, মানে বাংলায় লিখতে বলেছিল শুভ জন্মদিন। তো দেখা গেছে বাংলা লেখাটা আমার খুব ভালো আসে না, আমি খুব ভালো লিখতে পারি না বাংলা, আর কেকের উপরে তো একদমই লিখতে পারি না বাংলায়। দেখা যায় আমি সবসময় ইংলিশে লিখতে লিখতে একটা আইডিয়া হয়ে গেছে, আর ইংলিশ লেখাটা কিন্তু সবাই লিখতে বলে, এই কারণে কিন্তু বাংলা লেখাটা ওইভাবে লেখা হয় না কেকের উপরে। আর ইংলিশ লেখাটা যেটুকু পারা যায়, বাংলা একদমই ভালো আসে না আমার লেখা। তো এই তো যেরকম পেরেছি আমি সেরকম লিখে দিলাম। আর এই গরমে কেকের কাজ করতে আসলে একটু সবারই আসলে সমস্যা হয়ে যায়। আর
এই তো কথা বলতে বলতে কিন্তু ডিজাইনটা এই পর্যন্তই ছিল। তারপরে কিছু সুগার বল ছিল, তারপরে কিছু বাটারফ্লাই দেয়া ছিল। তো এখানে আমি দুইটা চকলেটের দুইটা বার বসিয়ে দিয়েছি, যেটা বারবারই বলছিল যে দুইটা চকলেট টপার দিয়ে দিতে। তো টপার যেহেতু ওই মুহূর্তে আমার কাছে ছিল না তৈরি করা, এই কারণে আমি এটা দিয়ে দিচ্ছি, আর একটা বাটারফ্লাই দিয়ে দিলাম। তো কেকটা কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। এই কয়েকদিন একটু ভিডিও দিতে এলোমেলো হয়ে যাবে, যেহেতু মেয়েটার পরীক্ষা চলছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন ওদের মানুষের মতো মানুষ করতে পারি, আর ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো এই যে আমার কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই জন্যই কিন্তু আমার একটু কাজে ও একটু এলোমেলো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।